সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি পিৎজা। পিৎজা সকলেরই পছন্দের খাবার। পরিবারের সবাই তৃপ্তি করে খাওয়ার মতো পারফেক্ট পিৎজা রেসিপি শেয়ার করব। আশা করব রেসিপি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নেব 1 কাপ ময়দা, দিয়ে দেব 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ ইস্ট, 1 টেবিল চামচ চিনি, হাফ চামচ লবণ, 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে একটি ডো তৈরি করব। ডোটা তৈরি হয়ে গেছে। এখন উপরে সামান্য একটু রান্নার সয়াবিন তেল দিয়ে মাখিয়ে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। এখানে আমি 1 কাপ মুরগির মাংস নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচেরও কম লবণ, 1 টেবিল চামচ সয়া সস এবং 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন বাটিটি সাইডে রেখে দেব। চুলায় একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দেব। এখন আগে থেকে ম্যারিনেট করা মুরগির মাংসগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে উল্টে পাল্টে 2 মিনিট মাংসগুলোকে ভেজে নেব। মাংসগুলো ভাজতে ভাজতে এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। এদিকে পিৎজার ডোটাও ফুলে এসেছে। এখন পিৎজার ডোটা হাতে নিয়ে একটু ম্যারিনেট করে একটু রুটির মতো বেলে নেব। এভাবে রুটির মতো বেলে এখন ট্রের মধ্যে দিয়ে দেব। ট্রের মধ্যে আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। এখন হাত দিয়ে চেপে চেপে পিৎজার শেপটা দিয়ে দেব। এখন একটি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে দেব চারদিকে সমানভাবে ফুলে। এখন উপরে দিয়ে দেব টমেটো সস। আপনারা চাইলে এখানে পিৎজা সসও দিতে পারেন। এখন দিয়ে দেব মজেরেলা চিজ। আপনারা চাইলে অন্য চিজও দিতে পারেন। আগে থেকে ভাজা মাংসগুলো দিয়ে দেব এবং দিয়ে দেব কিছু সবুজ ক্যাপসিকাম, দিয়ে দেব কিছু টমেটো এবং উপরে দিয়ে দেব ব্ল্যাক অলিভ। এখন পছন্দ মতো আবার উপরে চিজ দিয়ে দেব। বাস, এখন পিৎজা তৈরি হয়ে গেছে। এখন এটা আমি ওভেনে দিয়ে দেব 180 ডিগ্রি ওভেনে আপ ডাউন মোড অন করে 20 মিনিটের জন্য। দেখুন 20 মিনিট পর পিৎজাটা হয়ে গেছে। এখন নিয়ে আসব। পিৎজাটা কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর হয়েছে। পরিবারের সকলের জন্য একটা পারফেক্ট রেসিপি। বিকেলের নাস্তায় আপনারা এটা তৈরি করতে পারবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।